বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা। তোমরা দেখছো সৌরভ বার্ডস অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো এখন কিন্তু বৃষ্টি মরশুম আছে, তো এই সময়টা কিন্তু পাখিদের ব্রিডিং সিজন। তো পাখিরা কিন্তু এই সময় খুব ভালো ব্রিডিং করবে আর পাখিরা কিন্তু সবসময় ব্রিডিং মুডে থাকবে। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের দেখাবো, গত দুটো ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার ককাটেল পাখির 3টে বাচ্চার মধ্যে 2টো বাচ্চা কিন্তু চোখ ফুটে গেছে। তো আরেকটা বাচ্চা যে ছিল সেই বাচ্চাটারও কিন্তু চোখ ফুটে গেছে কয়েকদিন আগে, সেই ভিডিও আর করা হয়নি। তো আজকে ভাবলাম একবারে পুরো কত বড় হলো সেটার আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করে গেলে কিন্তু চলবে না। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ বাচ্চাগুলোর হাঁড়িটা কিন্তু পুরো পরিষ্কার। সকালবেলা আজকে হাঁড়িটা ওদের খাঁচা থেকে নামিয়েছিলাম, নামানোর পরে দেখলাম অনেক কিন্তু ওরা পটি করে শক্ত হয়ে গেছে পুরো। তো হাঁড়িটা বেশ অপরিষ্কার হয়েছিল, তাই ভাবলাম আজকে হাঁড়িটা পরিষ্কার করে দেবো। তো হাঁড়িটা কিন্তু পরিষ্কার করলাম ভালো করে, তারপরে দেখতে পাচ্ছ একটা কিন্তু ন্যাকড়া পেতে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি কিছু কাঠের গুঁড়ো। তো এই চিপসিগুলো দিলে কিন্তু বাচ্চাগুলো খুব ভালো থাকবে আর পটি হলেও কিন্তু খুব একটা জমে শক্ত হবে না। তো যাই হোক, বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে এখন অনেকটা, আর এখন কিন্তু ওদের আগে থাকতে অনেকটা মানে গায়ে পালকও হয়ে গেছে। তো প্রথম যে বাচ্চাটা ফুটেছিল বড়টা, সেটা কিন্তু হয়েছে পুরো মেল ককাটেল পাখিটা, মানে লুটিনোর মতো হয়েছে। আর দুটো যে কালার হয়েছে, একটা হয়তো ফিমেল পাখিটার মতো হবে আর একটা কী হবে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ অনেকটাই ছোট আছে। তো বাচ্চাগুলোকে কিন্তু প্রত্যেক দিন আমরা সফট ফুড এখন খেতে দিতে হচ্ছে, কারণ এই সময়টা ওদের জন্য সফট ফুডটা কিন্তু খুবই দরকারি। যদি তোমরা সফট ফুড না খেতে দাও তাহলে কিন্তু কী হবে, বড় পাখিগুলো কিন্তু খাবে না, খেয়ে কিন্তু বাচ্চাদের ঠিকঠাকভাবে খাওয়াতে পারবে না। আর বাচ্চাগুলো যেহেতু এখন খাওয়া শেখেনি, তো কিছুদিন সময় লাগবে ওদের, এখনও 10-15 দিন। তারপরে যখন আস্তে আস্তে খাওয়া শিখবে তখন কিন্তু সফট ফুডের পরিমাণটা তোমাদের কিছুটা এখনের থেকে কমিয়ে দিতে হবে। আর এখন যেহেতু সিড মিক্স চলবে, সাথে কিন্তু তোমাদের সানফ্লাওয়ারটা একটু কম দিতে হবে, কারণ সানফ্লাওয়ার যদি বেশি খাওয়াও তাহলে কিন্তু পাখিদের চর্বি হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে। আর পাখিদের শরীরে চর্বি হয়ে গেলে পাখিরা ব্রিডিং করবে কিন্তু ডিম দেবে না। তো যাই হোক, পাখিদের চর্বি যাতে না হয় সেই দিকেও তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আর বাচ্চাগুলো এখন যেহেতু অনেকটাই ছোট, তো এখন কিন্তু ওদের হজমে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য নিওপেপটিন মেডিসিনটা কিন্তু জলের সাথে ইউজ করতে হয়। আর এরপরেই কিন্তু পাখিগুলোকে দিতে হবে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, যেটা খাওয়ালে পাখির হেলথ অনেকটা ভালো থাকে আর বাচ্চাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।